হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি সুমিত স্যার। আর আজকে তোমাদের আইবির যে অফিসিয়ালি নোটিফিকেশন সেটি কিন্তু চলে এসছে। তোমরা আজকে সেই নোটিফিকেশন দেখে আগামীকাল থেকে ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট করে দিতে পারো। তাই যারা যারা তোমাদের আপকামিং সামনে আইবির এই পরীক্ষাটিতে দিতে চাইছো এসিআইও, তারা কিন্তু অবশ্যই আজকের আমি অলরেডি একটা ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি যেখানে আইবির A to Z সব কিছু রয়েছে। তোমরা একবার দেখে নিও সেটাই, সিলেবাস থেকে স্টার্ট করে এক্সাম প্যাটার্ন, কবে পরীক্ষা, পরীক্ষার ধরন কি, কোথায় ট্রেনিং হবে, কত স্যালারি, এক্সামের সমস্ত টিয়ার 1 টিয়ার 2 ইন্টারভিউ সব কিছু আমি আলোচনা করে দিয়েছি। আর সেটাই তোমরা একটু আগেই দেখতে পাবে। আর তারপরেই তোমরা কিন্তু এই নোটিফিকেশনটা দেখে নিতে পারছো, যেটা অলরেডি আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এটা কিন্তু বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড, যেটা হচ্ছে এসিআইও, যেটা আইবির গ্রেড 2, তার কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন তোমাদের কাছে চলে এসছে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে টোটাল ভ্যাকেন্সি কত দেওয়া আছে, একদম টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 3717টা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। এজ লিমিট তোমাদের 18 থেকে 27 জেনারেলরা, আর এসসি এসটি এরা 5 বছর এক্সট্রা, এবং তোমার যারা এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর, এবং যারা ওবিসিরা রয়েছে তারা 3 বছর বেশি কিন্তু পাবে। একদম এজ লিমিট এখানে পরিষ্কার মেনশন করা রয়েছে। ঠিক আছে, আর কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা সবাই জানো যে পরীক্ষার ধরন, পরীক্ষার প্যাটার্ন কি আছে। পরীক্ষার প্যাটার্ন 3টে পার্ট আছে। একটা হচ্ছে টিয়ার 1 হচ্ছে 100 নম্বরের। ঠিক আছে, এবং এই টিয়ার 1-এর ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, তোমার নিউমেরিক অ্যাপটিটিউড, রিজনিং এবং ইংলিশ, এই 5টা টোটাল 20টা করে প্রশ্ন, 20 নম্বরের। তাহলে টোটাল আমরা 5টা সাবজেক্টের 100 নম্বর 1 ঘন্টায় দেখতে পাচ্ছি। আর টিয়ার 2 শুধুমাত্র হচ্ছে ইংলিশে হবে, এবং সেখানে 50 মার্কসের এক্সাম, সেখানে এসে থাকছে 20 নম্বর, ইংলিশ কম্প্রিহেনশন 10 নম্বর। ঠিক আছে, লং অ্যান্সার টাইপ কোশ্চেন দুটো থাকছে 10 নম্বর করে, যার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক, সোশিও পলিটিক্যাল ইস্যু ইত্যাদি নিয়ে টোটাল 20, মানে টোটাল 50 নম্বরের এক্সাম কিন্তু তোমাদের থাকছে। 1 ঘন্টা সময় পাচ্ছ। আর ইন্টারভিউ হচ্ছে আমাদের 100 নম্বরের। তো এটা আমরা সকলে জেনে গেছি। এবার এক্সাম সেন্টারটাকে দেখিনি। বিভিন্ন জায়গায় এক্সাম সেন্টার দেওয়া রয়েছে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো তারা ওয়েস্ট বেঙ্গলের এই যে সেন্টার কোড সেটা কিন্তু ইউজ করতে পারো। দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় রয়েছে, সেন্টার কোথায় পড়তে পারে, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই যে রয়েছে এটা হচ্ছে আমাদের মানে কোন জায়গায় এক্সাম হচ্ছে তার কিন্তু অলরেডি এখানে আমরা দিয়ে দিচ্ছি। টোটাল দেখতে পাচ্ছ 148টা জায়গায় কিন্তু সেন্টার তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা পরিষ্কার এখানে মেনশন করা রয়েছে। আর তোমাদের যারা যারা ফর্ম ফিল আপ করছো তাদের তোমাদের ফর্মের বলাই রয়েছে যে কত টাকা তোমাদের লাগবে। তো জেনারেলদের ক্ষেত্রে আমরা দেখেছি যে টোটাল লাগছে হলো 650 টাকা, আর মেয়েদের এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু লাগছে মাত্র 550 টাকা। ঠিক আছে, তো এটা আমরা বলে দিলাম। তো আগামীকাল থেকে তোমরা ফর্ম ফিল আপ স্টার্ট করে দিতে পারো। ঠিক আছে, তো ফর্ম ফিল আপ স্টার্টিং ডেটও এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওপেনিং ডেট হচ্ছে রেজিস্ট্রেশন প্লাস ওপেনিং অ্যাপ্লিকেশন 19 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে আগামীকাল। ক্লোজিং হচ্ছে কবে, ক্লোজিং হচ্ছে কিন্তু 10/8, মানে 10ই অগস্টে এটি কিন্তু ক্লোজিং হয়ে যাচ্ছে। এবং লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফিস, তুমি টাকা জমার জন্য আরও 2 দিন বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে 12/8/2025 ব্যাংকিং আওয়ার্স। এটা শুধুমাত্র কিন্তু টাকা জমা দেওয়ার জন্য 2 দিন বাড়ানো হয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিশন কিন্তু 10 তারিখে তোমাদের করে দিতে হবে। ঠিক আছে, আর তোমাদের ওয়েবসাইট কোনটা যদি তোমরা দেখো, অ্যাপ্লিকেশন তোমরা কোন ওয়েবসাইটে করবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো ওয়েবসাইট রয়েছে, www.maha.gov.in এটাতে। ঠিক আছে, অর এনসিএস পোর্টাল, যেটা www.ncs.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কি রয়েছে, অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন রেজিস্ট্রেশন বাই লগিং অন টু এই ওয়েবসাইট অর এই ওয়েবসাইট অনলি। ঠিক আছে, অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাকসেপ্টেড থ্রু এনি আদার্স মোড, পরিষ্কার বলা রয়েছে। আদার্স কোনো মোডে তোমার অ্যাপ্লিকেশন যাবে না, অ্যাপ্লিকেশন শুধু অনলাইন প্রসেসে হবে। আর অনলাইনে দুটো ওয়েবসাইট আছে, www.maha.gov.in অথবা তোমরা www.ncs.gov.in এই ওয়েবসাইটটাকে ফলো করো, তাহলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখানে সম্পূর্ণ ইনফরমেশন
এখানে রয়েছে, এখানে কি কি লাগবে তোমাদের একদম পরিষ্কারভাবে বলা রয়েছে। এখানে তোমাদের হচ্ছে একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, প্রথমে রেজিস্ট্রেশন স্টেপ 1 গুলোকে দেখে নাও। স্টেপ 1 হচ্ছে রেজিস্ট্রেশন, নাম্বার 1 রেজিস্ট্রেশনের পরে হচ্ছে রিলগিং, দেন অ্যাপ্লিকেশন সাবমিশন, এবং এইভাবে তোমাকে কিন্তু পরপর ফর্ম ফিল আপ করতে হবে। এখানে পুরো ফর্মের ডিটেলস এখানে কিন্তু রয়েছে। ফটোর যদি আমরা দেখি তাহলে সিগনেচার হতে হবে 80 থেকে 150 কেবির মধ্যে, এবং সেটা জেপিজি ফরম্যাটে আমাদের কিন্তু থাকতে হবে। একদম পরিষ্কারভাবে রয়েছে, দেখো সিগনেচার এত কেবির মধ্যে লাগবে, ঠিক আছে। এছাড়াও এখানে সমস্ত গুরুত্বপূর্ণ যেগুলো তোমাকে সাবমিশন করতে হবে, যেমন হচ্ছে তোমার ক্যান্ডিডেট সাবমিটেড অনলি অ্যাপ্লিকেশন সাবমিটেড মাল্টি অ্যাপ্লিকেশন মেনি রেজাল্ট ইজ ক্যান্সেলেশন অফ অ্যাপ্লিকেশন টুগেদার, মানে একজন কিন্তু পরিষ্কার ক্যান্ডিডেটটা একটা ফর্মের জন্যই বা একটা পোস্টের জন্য তারা কিন্তু ফিল আপ করছে। তো এরকমভাবে সমস্ত কিছু এখানে মেনশন করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কি কি লাগতে পারে, তোমার পাসপোর্ট সাইজের আইডেন্টিফিকেশন এটা লাগছে হচ্ছে ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ঠিক আছে, প্যান কার্ড, আইডেন্টি ইস্যু, এগুলো সব কিছু কিন্তু আগে তোমরা কি করতে হবে, এগুলোকে আগে কিন্তু সব স্ক্যান করে রাখতে হবে, কারণ এগুলো কিন্তু সব তোমার অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার সময় কিন্তু লাগবে, ঠিক আছে। আর চার্জেস তো আমি তোমাদের বলেই দিলাম, এই চার্জেস তোমাদের ফিল করতে হবে, একদম পরিষ্কারভাবে এখানে মেনশন করা রয়েছে, ঠিক আছে। তাই প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো এবং তোমাদের ফর্ম তোমরা একদম সাবমিশন করা স্টার্ট করে দাও। যারা যারা এই আইবির তোমার এসিআইওর ফর্ম ফিল আপ করতে চাও তারা আজকে কিন্তু ফিল আপ করে নিও, ঠিক আছে। মানে আগামীকাল থেকে শুরু হচ্ছে, তোমরা মানসিকভাবে প্রস্তুতি থাকো এবং সেভাবে ফর্ম ফিল আপ করে নাও। আর তোমাদের জন্য এই যে ব্যাচটা কিন্তু অলরেডি চলেই এসছে, তোমরা দেখতেই পেয়েছো, আমাদের টার্গেট আইবি এসিআইওর নতুন একটি ব্যাচ অলরেডি চলে এসছে, এবং এই ব্যাচটা তোমরা দেখছো 30 তারিখ থেকে কিন্তু এই ব্যাচের ক্লাস স্টার্টও হয়ে যাচ্ছে। আর এই ব্যাচটা যদি তুমি দেখো তাহলে দেখবে Y368 কুপন কোড ইউজ করলে তোমরা কিন্তু এই ব্যাচটায় আজকে আকর্ষণীয় ছাড় তোমরা কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য অবশ্যই তোমাদের কি করতে হবে, ডিরেক্টলি কল করে নিতে হবে। এই ব্যাচের যদি ডিটেলস তুমি জানতে চাও, কল করো 8013492626 নাম্বারে, অবশ্যই কল করে তুমি ব্যাচটায় নিতে পারো। আর অবশ্যই তোমরা আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করো, কারণ এখান থেকেই তোমাদের কিন্তু এই ব্যাচটা নিতে হবে। এই ব্যাচের কি কি ফেসিলিটি আছে, এই ব্যাচে তোমরা লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, মক টেস্ট পাবে, পিডিএফ পাবে, এবং একটি গুরুত্বপূর্ণ বইও কিন্তু এখানে তোমাদের কিন্তু যাচ্ছে পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে। তাই যদি তোমার স্বপ্ন আইবির এই পরীক্ষাটি হয় তাহলে মানসিকভাবে নিজেকে তৈরি করো এবং ব্যাচে ভর্তি হয়ে শুরু করে দাও তোমার জোর কদম প্রস্তুতি। আগামীকাল থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, যেটা 10 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে, ঠিক আছে। ফার্দার নোটিফিকেশন বা ফার্দার মানে ডিটেলসের জন্য অবশ্যই তোমরা যে ওয়েবসাইটটা আমি দেখালাম সেই ওয়েবসাইটে তোমরা প্রত্যেকে ভিজিট করো, এবং অবশ্যই তোমরা সমস্ত ইনফরমেশন পড়ে ফর্ম ফিল আপটা কিন্তু স্টার্ট করে নিও। আর এই ফর্ম ফিল আপ রিলেটেড আরও ভিডিও আমি নিয়ে আসবো এই চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। ওকে, তো চলো আজকে এইটুকু পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট নোটিফিকেশন শোতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।